মাই চ্যানেল। আজকে ভীষণ ইম্পর্টেন্ট দিন, কারণ আজকে 22 ফেব আর আজকে আমার বাবুর বার্থডে। তো বার্থডেটা একটা পবিত্র স্থান থেকেই শুরু করলাম। আমরা সকাল সকাল চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমি, মা, জেঠিমা, বাবান আর বাবুকে নিয়ে তো পুজো দিয়ে তারপর বাড়ি যাবো। আর তারপর অনেক কিছু আছে। বার্থডে উইক স্টার্ট হয়ে গেছে। এখন অনেক দিন ধরে অনেক কিছু করার আছে, তোমরা ভিডিওতে সব দেখতে হবে। একসঙ্গেই আমি সব কিছু রেকর্ড করে তারপর আপলোড করবো। সো স্টে টিউন। এখন তো আমি ভেতরে মোবাইল নিয়ে যেতে পারবো না, তো মোবাইলটা গাড়িতে রেখে যাচ্ছি। জাস্ট ব্লগটা স্টার্ট করলাম, কারণ ভেতরে অ্যালাউড নেই। পুজো দিয়ে আসি তাড়াতাড়ি করে। বাবু পুজো দিয়ে বাড়ি ফিরে আসতেই এদিকে লেগে গেছে রান্নার তোড়জোড়। অনেকটা দেরি হয়ে গেছে আর অল্প সময়ের মধ্যে অনেক কটা রান্না সেরে ফেলতে হবে। একদম রান্না বান্না চলছে, যে যেটা পাচ্ছে সবাই সেটা শুরু করে দিয়েছে করা। সবাই আজকে রান্নার স্কিল দেখাচ্ছে। তো তুই কি পনির বানাচ্ছিস? আমি পনিরের দায়িত্বে আছি। চলছে আপেল। এই বেরোলো আমার ছেলের গায়ে হলুদের সব কিছু জিনিসপত্র, যেন বিয়ে লেগে গেছে বাড়িতে। এমনি রান্নার এরকম ব্যবস্থা চলছে, এই 5 রকমের ভাজা চাই, এই চাই, ওই চাই। তো এবারে ওকে অন্নপ্রাশনের সময় তো রূপোর ইয়েতে দিয়েছিলাম। এবারে ভালো কাঁসারগুলো ইউজ করি, কাঁসারগুলো ইউজ হয় না, এত কিছু পড়েছে কাঁসার না, তো তার জন্য এবারে কাঁসারই দেবো। এই যে 3টে বাটি বের করেছি, একটা গ্লাস, এই প্লেটটা মিষ্টি দেবো, আর এটাতে খাবার টাবার দেওয়া হবে। বেরিয়ে গেছে সবকিছু। খেতে পারবে এতগুলো? ওকে নেবে, ওকে ওইটাই ভাবছি, ওকে এটা সাজিয়ে দেবো, তো একটা খাবে না, লাস্টে খাবে তো ওর খাবারটাই, পেস্ট করা খাবার। তো বাট দিতে তো হবে। তাই রান্না, এবার এখন রান্না চলছে, সবাই দায়িত্বে নিয়েছে। এখন জেঠিমা আর মা মিলে করছে। রান্নার মেয়ে এদিকে চলে এসছে, ওর করা হয়ে গেছে, ও চলে গেছে। লেখছি কোথায় যাচ্ছিস? কিচেনে চললো। রেডি হয়ে গেছে আমাদের খাবার থালি, পুরো সেজে গেছে। এখন এবার বাবু রিটায়ার হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, এবার খেতে দিয়ে দিই। আর এই যে এখানে আমাদের খেতে দিয়ে দিস, তো তুই বলছিস এখন পুরোটা খেয়ে শেষ করে দেবে। এই দেখ, খেতে দিয়ে দিস তো একজন চলে এলো খেতে। চলে এসে বেটা। থালিতে কি আছে বলে দিচ্ছি। আমাদের না 5 বছরের আগে পায়েস করে না, তো জন্য ভাত আর বিনস ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, কাতলা মাছ ভাজা আর পমফ্রেট ফ্রাই। এদিকে হচ্ছে ডাল, ফুলকপি রোস্ট, এটা হচ্ছে পনির মশলা, এটা হচ্ছে পার্শে মাছের একটা রেসিপি যেটা জেঠিমা বানিয়েছে সর্ষে টর্ষে পোস্ত দিয়ে। আর এই হচ্ছে মিষ্টি আর চকলেট, আর এই হচ্ছে জল, আর এই হচ্ছে রিবাই। না না হাসছে। মাছ খাচ্ছি, কেমন লাগছে বাবু? খাচ্ছি, দেখো খাচ্ছি। কি ভাবলি বাবু? ও নিজেই খেয়ে নেবে আগে, সামনে নিয়ে আসি। মিষ্টি মুখটা সব থেকে আগে করবে ও। মিষ্টি খেতে খুব পছন্দ করে। বাপরে, জলের হাঁটা দেয়। এই খাবারগুলো তো হলো লেগের জন্য, এবার মেন খাবারটা আসবে। এটা তো কিছুই হয়নি, এটা তো লেগের জন্য ছিল, বলো। তো আজকে বার্থডের দিন সন্ধ্যাবেলা এখন হচ্ছে কেক স্ম্যাশিং। তো কেক কাট হবে যেদিনকে পার্টি হবে সেদিন। আজকে এখন ও স্ম্যাশ করবে, মানে মাখবে ও। বাবু রেডি? হ্যাপি বার্থডে। এটা বাবুর কেক, রেড ভেলভেট চকলেট ফ্লেভার। ও রেডি আছে খাওয়ার জন্য। চলো লেটস স্টার্ট। করে দেখি কি করো। কি করছিস তুমি? অনেকটা স্ম্যাশ করেছে। হাই গাইস, আজকে নেক্সট ডে হয়ে গেছে। কালকে রিবানের বার্থডে ছিল আর আজকে আমাদের কিছু প্ল্যান আছে। আমরা বলেছিলাম না রিবানের এই বার্থডে উইকটা আমরা ছোট ছোট করে কিছু প্ল্যান করেছি, তো বার্থডে উইক অনগোয়িংই আছে। আজকে একটা ভীষণ স্পেশাল জায়গায় যাচ্ছি, খুব ভালো লাগবে। তোমাদেরকেও বলছি কোথায় যাচ্ছি, আগে পৌঁছোই। একটু হড়বড়ির মধ্যে আছি, সবকিছু অ্যারেঞ্জ করে নিয়ে যেতে হচ্ছে। কেকগুলো নিয়ে নেবো। আর এই যে আমরা এখানে সব নিয়ে এসেছি, বিরিয়ানি, লেজ,
তো আমরা পৌঁছে গেছি লাকি হাউসে, আর এখানে নিচে চলে এসেছে দাদারা, সব খাবারগুলো উপরে নিয়ে যাচ্ছে। আর ওপরে উঠতেই দেখি বাইরে সব জুতোর জোড়া, এখানে সব ছেলেমেয়েরা ক্লাস করছে, তখন ক্লাস চলছিল ওদের, তাই আমরা ওদের ওখানে অফিস রুমে প্রথমে কিছুক্ষণ বসেছিলাম আর ওদের সঙ্গে কথা বলি, আর এখানে রিবান দাদায়ের সঙ্গে। আর এখানে না সেন্ট জেভিয়ার্স থেকে আসা স্টুডেন্টরা ওদেরকে ক্লাস করায়, ওদের সঙ্গে আর ওনাদের সঙ্গে কিছু ফটো ক্লিক করলাম। আর এখানে খাবারের অ্যারেঞ্জ হচ্ছে। থ্যাংক ইউ বলে দাও সবাইকে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু সেদিন এখানে গিয়ে না খুব ভালো লাগলো, বাচ্চাগুলো এত কিউট সুইট ছিল, ওদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে আর ওরা এত কথা বলছিল, আর তারপর ওদেরকে খাবার দিচ্ছিলাম। রিবানও এদের সঙ্গে অনেকক্ষণ খেললো, খুব মানে টাইমটা যে কী করে, অনেকটা টাইম ছিলাম, কী করে যে পেরিয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। আর এই সংস্থাটা যিনি চালান তার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, তিনিই কেন আরও অনেকেই এখানে যুক্ত আছে, ওদের সঙ্গেও অনেকক্ষণ ছিলাম। তাই যদি আবারও অকেশনের সুযোগ পাই ডেফিনেটলি এখানে আবারও যাব। ফাইনালি আজকে হচ্ছে পার্টি ডে, আজকে আমরা একটা ভেন্যু বুক করেছি, বাড়ির কজন মিলেই যাব আর মজা করব, খুব ভালো ভালো খাবার খাবো। অনেকেরই আসার কথা ছিল বাট আসতে পারেনি কাজের জন্য, তো আমরা ওখানেই যাচ্ছি, একটু মজা করব। হ্যালো এখন ভয় কমে গেছে। বাপরে, সেটাই আমি দেখছি। তো আমরা চলে এসেছি ভেন্যুতে। এটা আমরা এখানে সেক্টর 5-এ ভেন্যু বুক করেছিলাম, ওয়াসন গ্রিল। আর এখানের ভাইবটা জাস্ট তোমরাই দেখো, ফাটাফাটি। তো পৌঁছে গেছি আর এখন আমরা ভেতরে চলে এসেছি, এবার যাচ্ছি ওপরে, ফার্স্ট ফ্লোরে আছে। আর এই যে আমাদের বাড়ির এখানে সবাই। চলে এসেছি আর আমরা ওয়েল সেটেল। আর এসেই স্টার্ট করলাম হচ্ছে মকটেল দিয়ে, ব্লু লেগুন ছিল, আর তারপর সোজা চলে যায় স্টার্টারে। খিদেও পেয়ে গেছিলো। স্টার্টারে ছিল ভ্যারাইটি অফ চিকেন, মানে চিকেন কি ভেজের অপশানস ছিল প্রচুর, চিকেনের অপশানস ছিল প্রচুর, যা যা থাকে, স্যুপ ছিল, এভরিথিং, যেহেতু বাফেট ছিল। আর খাবারগুলো ভীষণ 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 ইয়ামি ছিল, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, বাবু, আরে বাবু, একটাই যাবে। ছুরিটা দাও ওকে। হ্যাপি বার্থডে টু ইউ। ওই তো হ্যাপি বার্থডে টু ইউ।
ফু দিতে ফু বাবু। দেখবি দেখবি হ্যাঁ তুমি দাও না স্টার্টার খেয়ে সবার পেট ভরে গেছিলো, তো তারপরে আমরা সোজা কেক কাটিং সেরেমনিতে চলে যাই। কেক কাট করার সময় ভীষণ মজা হচ্ছিল, খুব বাবুও খুব এনজয় করছিল। আর তারপর মেন কোর্স যাই। মেন কোর্স স্টার্টই করেছিলাম বিরিয়ানি দিয়ে, আমি দেখে রেখেছিলাম বিরিয়ানি খাবো। আর বারবার করে বলছি না, খাবারগুলো ভীষণ ইয়ামি ছিল, সবগুলোই ভালো ছিল। বিরিয়ানি কি, তারপর চিকেনের আইটেমগুলো ভালো ছিল, চাউমিন, পাস্তা, এভরিথিং সব কিছু মোটামুটি আমি টেস্ট করেছিলাম। আর সকলে মিলে খুব এনজয় করলাম। এই বছর না রিভানের বার্থডেটা ডিফারেন্টলি প্রথমে প্ল্যান করেছিলাম, বাট ডিফারেন্ট ওয়েতে পুরো ঘটলো। বাট যেটা ঘটলো আমারটা তো ভীষণ ব্লেসড ফিল হচ্ছে, খুব ভালো লাগলো। আর ছোটো ছোটো করে অনেক কটা ইভেন্ট ছিল, খুব ভালো লাগলো। আর সকলের সঙ্গে টাইম স্পেন্ড করে খুব মজা হলো। দ্যাটস অল গাইস, বাই।